সিজনাল বিভিন্ন রকম টক ফল দিয়ে আচার বানাতে আমার বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে চালতার আচারের রেসিপি শেয়ার করব। চোখরোচক বলেন আর মুখরোচক বলেন, চালতার আচার কিন্তু খেতে বেশ মজা লাগে। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে ফুড কালার ছাড়া চিনির শিরা দিয়ে খুব সুন্দর একটি কালার আনতে পারবেন সেটাও আপনারা আজকে আমার এই রেসিপিতে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বা হাফ কাপ পরিমাণও বলতে পারেন। তারপর আমি এখানে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ ফুল ভরে। তারপর আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ কাসুন্দি, আপনারা চাইলে সরিষা বাটা দিতে পারেন, এবং 1 চা চামচ পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা চালতাগুলো ঢেলে দিয়েছি। চালতাগুলোকে এই মশলাতে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মেজারমেন্ট করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে চিনির কিভাবে রসটা উঠে পড়েছে। এটার মধ্যেই কিন্তু চালতাটা বাকিটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। যে কোনো মশলার দোকানে আপনারা বা সুপার শপে এটা পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। সো এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট আমি এটাকে রান্না করতে হবে। নইলে চালতার ভেতরে যে চিনির যে ক্যারামেলটা, চিনির শিরাটা ঢুকবে না এবং চালতা দেখা যাবে টক থেকে যাবে, আর অন্যদিকে দেখা যাবে যে উপর থেকে লাল হয়ে গেছে, ভিতর থেকে টকটা রয়ে গেছে। তো 15 থেকে 20 মিনিট রান্না করার পরে এই যে আমার চালতাটা দেখেন কালারটা কী সুন্দর হয়েছে, খুবই সুন্দর। গুড় দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে দেখা যায় যে শেষের দিকে একটা কালচে একটা রং চলে আসে, সেটা কিন্তু ভালো লাগে না। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমার হাতে করা আচারের মশলা দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ আমি এখানে বিট লবণ দিয়েছি। বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্টটা বেশ ভালো আসে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটা ছিল আমার আজকের চালতার আচারের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক এবং কমেন্টের সাথে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন। আশা করি আপনাদের বাসাতেও সবাই খুব পছন্দ করবে। একটা কথা মনে রাখবেন, অবশ্যই আচারটা তৈরি করার সময় যথেষ্ট ধৈর্যের সাথে এবং সময় নিয়ে বানাবেন, না হলে কিন্তু আচারটা ভালো হবে না। ধন্যবাদ সবাইকে।